আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে। তো রোজা শুরু হওয়ার আগে কিছু গেস্ট আসতেছে আমাদের বাসায়, তো তাই আমি কিছু রেসিপি তৈরি করেছি। তার মধ্য থেকে আমি একটা রেসিপি শেয়ার করব। তো এখানে আমি মৃগেল মাছ নিয়েছি 20 পিস। আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, নিয়ে আমি এখন এগুলোকে ম্যারিনেট করে নেব। তো 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা, লবণ স্বাদ মতো, তেল হাফ টেবিল চামচ দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। গরম মশলা আমি কিভাবে তৈরি করেছি আমার চ্যানেলে দেওয়া আছে, বিশেষ করে মাছ, সবজি, ভাজি, কাবাব, সো এগুলোতে দেওয়ার জন্য আমি তৈরি করে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে এখন আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়ো দিয়ে আরও খুব ভালো করে মেখে নিচ্ছি, প্রতিটা মাছের গায়ে যেন খুব ভালো করে মশলাটা লেগে যায়। তো ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেব, সঙ্গে সঙ্গেও করা যাবে। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল গরম করে নিলাম, আর মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি একটু ভেজে নেওয়ার আগে নেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নিয়ে আমি এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি 2 সাইডে 2 মিনিট করে ভেজে নেব, মানে হালকা করে প্রথমে ভেজে নেব। তো রমজান মাসের জন্য এই ফিশ ফ্রাই পারফেক্ট একটা রেসিপি করতে পারি আমরা। তো রমজান মাসে অনেক সময় রুচি থাকে না, তো এভাবে যদি ফিশ ফ্রাই খুব সহজেই তৈরি করে নিতে পারি রমজান মাসেও, তো অনেক একটা সুস্বাদু রান্না হবে। তো অনেক সহজ তৈরি করতে, জাস্ট ম্যারিনেট করে ভেজে রান্না করে নেওয়া। তো যাই হোক, আমি মাছগুলোকে এখন 2 সাইডে ভেজে তুলে নিচ্ছি। এখন আমি এই প্যানের মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন পেঁয়াজ, মরিচ আর রসুন দেব। তো 1 কাপ পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ স্বাদ মতো কেটে দিয়েছি, আর রসুন নিয়েছি 1 টেবিল চামচ। তো রসুনগুলো না দিলেও চলবে, দিলে ভালো স্মেল আসবে একটা। তো যাই হোক, আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে প্রথমে ভেজে নিচ্ছি। তো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত চুলোর ফ্লেমটাকে আমি ফুল রেখে রান্না করতেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা 1 চা চামচ, দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে প্যানের মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিয়ে তার উপরে আমি মাছগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। তো কোনো আর নাড়াচাড়া হবে না, এখন আমি ঢেকে রাখবো 5 মিনিট। তো আমি 5 মিনিট পরে ফিরে আসছি। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি মাছগুলোকে আরেক পাশ করে দিয়ে আরও রাখবো 5 মিনিট। তো মৃগেল মাছের কিংবা রুই, কাতলা এই ধরনের মাছগুলো, যে কোনো মাছ এভাবে রান্না করলে অনেক সুস্বাদু বেড়ে যায়। তো আমার রান্না হয়ে গেল। এখন আমি লাস্ট পর্যায়ে জাস্ট 1 চা চামচের মতো লেবুর রস আর 1/4 কাপ মটরশুঁটি দিয়ে নেড়ে চেড়ে এখন পরিবেশন করব। তো অনেক সুস্বাদু হয়ে থাকে এই মাছটা। তো আজকের গেস্টদের জন্য রান্না করেছি চিকেন, সালাদ দিয়েছি। আজকের রেসিপি মৃগেল ফিশ ফ্রাই, পটলের ভাজি করেছি, কাবাব। তো স্বামী কাবাব প্রায় শেষের দিকে। তো যাই হোক, এখানে আমি আলুর ভর্তা দিয়েছি, আর আমি ল্যাম্প দম বিরিয়ানি করেছি আজকে। তো রমজানের আগে আমরা অবশ্য বললাম, ওনারা এসেছে, বেশ কিছুদিন হয়েছে, তো বাংলাদেশ থেকে এসেছে। তো আজকে যারা গেস্টরা এসেছে অবশ্য আমার হাজব্যান্ডের বোন, দুলা ভাই,
তাদের ছেলে বাচ্চাগুলো এসেছে, তো ওনারা এসে খুব ভালো লাগতেছে। আর গেস্ট আসলে খুব ভালো লাগে, আরও যদি বাংলাদেশ থেকে আসে। এই মাছের রান্নার ওনারা অনেক প্রশংসা করলো, খুবই প্রশংসা করলো। আর মাছটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো এভাবে আমরা রান্না করে ইজি ওয়েতে খেতে পারি সুস্বাদু ফিশ ফ্রাই। তো গেস্টরা এখন চলে যাচ্ছে। তো আমি আজকে এখন শেয়ার করতেছি আমি এই দইটা করেছি। তো এই মিষ্টি দই আর কি। তো কেকের মোল্ডে যে মিষ্টি দই করা যায় এটাই আমি দেখলাম। তো আজকে পরীক্ষা করে আসলে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর আমি সবসময় পাইরেক্সের যে বোলগুলো আছে সেগুলোতেই করে থাকি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।